রহমতের বৃষ্টির কারণে যে গাছের কত যে উন্নত হলো সেটা কিন্তু ছাদে এসেই বোঝা গেল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহ অশেষ রহমতে। এই যে সকাল সকাল আম্মুর ছাদ বাগানে চলে আসলাম কিছু সবজি নেওয়ার জন্য। আর এই যে এই ঘরটা কিন্তু আজকে ভেঙে ফেলতেছে। এই ঘরটার মধ্যে আগে মুরগি হাঁস আম্মু পালতো, এখন ভেঙে নতুন করে আরও সুন্দর করে করবো এই ঘরটা, তার জন্য ভেঙে ফেলতেছি। আর এদিকে দেখেন শাকগুলা কত সুন্দর কত হয়েছে, এক একটা পাতা মাশাআল্লাহ কত বড় বড় হয়েছে। দেখেন মানে বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়া পড়া ছিদ্র ছিদ্র হয়ে গেছে, দেখেন কত বড় বড় মাশাআল্লাহ একটা পাতা। আর এই যে ডোকাগুলাও কিন্তু অনেক মোটা মোটা হয়েছে, পুরোটার মধ্যেই কিন্তু ছড়াই গেছে। আম্মু কিন্তু এখান থেকে আরও 3-4 বার কেটে কেটে খাইছে। আর এই যে এখান দিয়েও কিন্তু উপরে এই যে রশির মধ্যে বাওয়াই দিছে, মানে ছাদের মধ্যে এখন পোশাক দিয়ে একদম ভরে গেছে। ওই যে ওইটার মধ্যে পোশাক, তারপর এই যে এই সাইডেও আছে পোশাক। দেখেন জাম্বুরা গাছের মধ্যে একদম বাওয়াই দিছে, আমি পোশাক ইচ্ছা মতো হয়ে আছে। মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে। আর লেবু গাছটার মধ্যেও কিন্তু অনেকগুলো লেবু আসছে। আগের ভিডিওতে আমি দেখাচ্ছিলাম তখন মাত্র 2-1টা লেবু ছিল, কিন্তু এখন দেখেন এইখানে লেবু, তারপরে যে এইখানে পুরো গাছটার মধ্যে কিন্তু লেবু দিয়ে ছড়াই গেছে। আর এই যে এখানেও একটা পোশাক আছে। আর এই যে নয়নতারা গাছের মধ্যে মাশাআল্লাহ কতগুলো ফুল ফুটছে। আর আমাদের ছাদে কিন্তু নয়নতারা গাছ অনেকগুলো আছে। এখানে একটা নয়নতারা গাছ আছে, তারপর এই যে এখানে আছে, এই যে এইখানে 2টা, ওইখানে, তারপর ওই পুরা ছাদের মধ্যেই কিন্তু ভরা। আর এদিকে এই যে তাজের ডালিম গাছের মধ্যে একটা জাস্ট ডালিম দেখছিলাম আমি, এই যে এই সাইডে এই ডালিমটা, এই যে বড় ফুলটা দেখতেছেন, এই বড় ফুলটা ছিল শুধু। আর এখন দেখেন মাশাআল্লাহ পুরোটা গাছের মধ্যে কিন্তু প্রত্যেকটা ডালের মধ্যে ডালিম হয়েছে ইচ্ছা মতো। এই যে দেখেন ছোট ছোট একদম ভরে গেছে, বৃষ্টির কারণে হয়তো বা হয়েছে। আর এই যে ডালিম গাছের সাথে কিন্তু চেরি গাছটা আমাদের মাশাআল্লাহ দেখেন একদম নিচ থেকে আপনাদের দেখাই, নিচ থেকে কিন্তু ফুল আসা শুরু করছে। এই যে গোলাপি গোলাপি এগুলা কিন্তু চেরি ফুল, মাশাআল্লাহ চেরি ফুলগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। কিন্তু ভাই চেরি হইলে কি হবো, মানে 3 ভাগের 2 ভাগ পাখি খায় ফেলে, এত পরিমাণে মিষ্টি পাখি এসে অর্ধেক অর্ধেক শেষ করে ফেলে। এই যে পুরো গাছটার মধ্যেই কিন্তু চেরি হয়েছে, যখন চেরি হয় একদম লাল লাল হয়ে থাকে সবুজ গাছের মধ্যে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই চেরি গাছের মধ্যেও কিন্তু দেখেন এই যে পোশাক হইতেছে, ছোটো ছোটো পোশাক। আর এই যে এখানে আম্মু মিষ্টি কুমড়া গাছ লাগাইছে, এটাও কিন্তু মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। এই যে এখানেও আছে পুঁইশাক গাছ। আর এই যে দেখেন মিষ্টি কুমড়া গাছটার কথা যে বললাম, এটা কিন্তু একদম নিচ পর্যন্ত বেয়ে গেছে। আর এই যে এখানেও আছে মিষ্টি কুমড়া গাছ, এটা পুরাটা এই গাছটার উপর ছড়াই দিছে। আর এখানে আমার কি গাছ, কহি গাছ, এই যে এখানে কহি গাছ লাগাইছে আম্মু। রোদ এসে পড়ছে রে। যে এখানেও আছে। আর ছাদে কিন্তু আজকে মোটামুটি মানে ভালোই রোদ উঠছে, 2-1 দিন কিন্তু অনেক বৃষ্টি ছিল, আজকে ভালো রোদ উঠছে ছাদের মধ্যে। আর এই যে নাবিলের কবুতর, কবুতরে কিন্তু অনেকগুলো বাচ্চা দিছিল, আমি আগের ভিডিওতে দেখাইছিলাম, মানে 4-5 জোড়ার মতো কবুতর হয়েছে, মানে ছোট ছোট বাচ্চা হয়েছে। আর তাজ দেখেন দৌড়াদৌড়ি করতেছে। তাজ কি করো, এগুলা কি বাবা? হ্যাঁ বলো, কবুতর বলো। আমার ছেলে আইসা এখানে এত খুশি হয় মানে কি বলবো। আর যে এখানে কিন্তু একটা পেয়ারা গাছ আছে, এই পেয়ারা গাছটা কিন্তু 2টা জাত একসাথে হয়। এই যে দেখেন এখানের পাতাগুলো এক কালার, এখানের পাতাগুলো এক কালার, মানে 2টা গাছ একসাথে মিক্স করা হয়েছে। এটা আলাদা একটা ডাল, ওইটা একটা আলাদা ডাল। দেখেন মাশাআল্লাহ পুরোটা মানে গাছটা জুড়ে কিন্তু পেয়ারা আসছে ছোট ছোট। আর ওই যে নিচের এত পরিমাণে রোদ আমি তাকাইতে পারতেছিলাম না। কমলা গাছের মধ্যেও কিন্তু কমলাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। সব ফলগুলাই কিন্তু যেগুলো ছোট ছোট ছিল বড় হয়েছে, আর যেগুলো অল্প অল্প ছিল আরও বেড়ে গেছে, ছাদে এসে দেখলাম আজকে। আর এই যে এলাচ গাছের মধ্যে মাশাআল্লাহ দেখেন অলরেডি মনে হয় এখন এলাচ ধরা শুরু করে দিবে, কারণ 3 বছরের মতো হয়ে গেছে আমাদের এই এলাচ গাছটার। এই যে এলাচ ফুল ফুটছে দেখেন এখানে, তারপরে এই যে এইখানে, তারপর এই যে এইখানে ফুটছে।
নিচেও কিন্তু ওই যে ওইখানে এলাচ গাছ আছে। ও মা, কালা ভূত আছে, তুমি যেও না, আসো আসো আসো, মামামের কাছে আসো। কালা ভূত কই আছে? হুম, সব জায়গায় কালা ভূত আছে। হুম, কি দেখো তুমি? আজ সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদে চলে আসা পড়ছে। ব্রাশ করবা না? মা, কালা ভূত আছে। আসো আসো, আমরা চলে যাই, চলো আসো, নিচে যাই, নিচে গিয়ে ব্রাশ করিয়ে নাস্তা খাই, চলো চলো চলো। আমার তো আয়া ভূত আছে। আর এই যে যাওয়ার সময় কিন্তু গাছ থেকে কয়েকটা লেবু পেড়ে নিচ্ছি, কারণ এই লেবুগুলো কিন্তু বড় হয়ে গেছে। আপনারা আবার বলবেন এতটুকু ছোট ছোট লেবু আবার কেমনভাবে বড় হয়? এগুলো কিন্তু কাগজি লেবু, এরকম ছোট ছোটই হয়, খেতে কিন্তু অনেক সুঘ্রাণ হাসে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।